কিছুদিন আগে বিন্নি চালের একটা ছবি পোস্ট করেছিলাম। তো অনেকেই চিনতে পেরেছেন, অনেকেই চিনতে পারেননি। বেশিরভাগই চিনতে পারেননি। এই যে হচ্ছে বিন্নি চাল। বিন্নি ধান থেকেই এই চালটা হয়ে থাকে। আর এই বিন্নি চাল দিয়ে আজকে রান্না করব জাউ। ইফতারে কিন্তু জাউ খেতে ভীষণ ভালো লাগে। আর পায়েসও রান্না করা যেত। বাট আমার কাছে জাউটাই বেশি ভালো লাগতেছে খেতে। তাই ভাবলাম জাউই রান্না করি। সারাদিন রোজা থাকার পরে জাউটা খেতেও ভালো লাগবে, শরীরের জন্যও ভালো হবে। সেজন্য ১ম এ আমি চালটাকে ভালো করে ধুয়ে নিব। এই চালটা খুব ভালো মতো কষলে ধুয়ে নিতে হবে। দেখেন আমি কষলে, কষলে ধুয়ে নিচ্ছি। যদিও চাল ধুইতে সবাই জানেন। তারপরেও আমি এটা একটু দেখাইলাম। তো চালটা ধোয়া হইলে এটা খুব বেশি কিছু লাগবে না জাউ রান্না করতে। এখানে দিব শুধু একটু নারকেলের কুড়ানো আর দিব অল্প একটু চিনি আর একটু লবণ। এটা দিলেই হয়ে যাবে। তো ১ম এই কিন্তু আমি আর চিনি বা নারকেল ২ টা দিব না। ১ম এই আমি দিব পানি আর একটু লবণ। এই পানি আর লবণটা দিয়ে চুলায় বসিয়ে রাখবো। পানিটা একটু বেশি দিবেন কারণ জাউটা হইতে বেশ পানি লাগবে। তো পানি কম দিলে হবে না, পানিটা বেশিই দিতে হবে। আমি ১ম এ যতটুকু দিয়েছি ততটুকু হয়নি, এজন্য আরেকটু বাড়ায় দিলাম। এখন এটা আমি চুলার পর বসাই দিব। ভাত রান্না করতে যতটুকু সময় লাগে তার থেকে আরও বেশি সময় লাগবে। আর এই বিন্নি চাল সিদ্ধ হইতে অনেক সময় লাগে। নরমাল যেই চালটা আমরা ভাত হিসেবে খাই না, ওইটার থেকে তো আরও অনেক বেশি সময় লেগেছে আমাদের এটা রান্না করতে। আর রান্না করার সময় এই দেখেন, যখন পানিটা সিদ্ধ হওয়া শুরু হবে, চালটা যেহেতু লাল রঙের, এই দেখেন পানিটা পুরা লাল হয়ে গেছে। এই চালে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন আছে, তাছাড়াও আরও অনেক পুষ্টিগুণ আছে। এই চালের ভাত বা এই চালের যেকোনো কিছু খাওয়া কিন্তু খুবই উপকারী। বিন্নি ধানের খই হয়, সেটাও খুব উপকারী। তো যাই হোক, এই চালটা সচরাচর পাওয়া যায় না। স্পেশালি কিছু, কিছু জায়গায় পাওয়া যায়। তো সেখান থেকেই কালেক্ট করতে হয়। আর এই যে চালটা আমাদের কেউ একজন দিয়েছিল। এই দেখেন অনেকটাই হয়ে আসছে, এখনো হয়নি। কিন্তু এটা কি সুন্দর লাল, লাল হয়ে আছে। যেহেতু চালটাই লাল, এটা চালই হবে। আর প্রচুর পরিমাণে আয়রন আছে এজন্য। পুরাপুরি হয়নি, তারপরেও এর মধ্যে আমরা নারকেল কুড়ানোটা দিয়ে দিচ্ছি। আরও কিছুক্ষণ রাখতে হবে এখানে। আর চিনি দিলে কখনোই চিনি যখন চালটা সিদ্ধ করতে বসাবেন বা যখন পানি দিয়ে বসাবেন তখন দিবেন না। কারণ কি ১ম এই চিনি দিলে চাল সিদ্ধ হতে অনেক সময় লাগে আর সহজে সিদ্ধ হতে চায় না। এমনিই বিন্নি ধানের বা বিন্নি চালটা সিদ্ধ হইতে অনেক সময় লাগে। সেজন্য অবশ্যই চিনিটা একদম শেষের দিকে দিবেন। আর নারকেলও যেহেতু একটু মিষ্টি, মিষ্টি, এটাও পরের দিকেই দিবেন, একটু সিদ্ধ হওয়ার পরে। এই যে নারকেল দিয়ে এখন কিছুক্ষণ নাড়ানাড়ি করব। আর চালটা আরেকটু সিদ্ধ হবে, ততক্ষণে সিদ্ধ হয়ে নিক। আর ততক্ষণে আমার নারকেলটাও নরম হয়ে যাবে। শেষের দিকে একদম নামানোর ২-৩ মিনিট আগ দিয়ে আমি চিনিটা দিয়ে দিব। চিনি দিলে যেহেতু সিদ্ধ হতে চায় না, এজন্য চিনিটা সবার শেষেই দিতে হয়। আর এই খাবারটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা চাইলে বিন্নি ধান কালেক্ট করে খেতে পারেন। বিন্নি ধান বলতে বিন্নি ধানের চাল। এই দেখেন এখন পারফেক্টলি কুকড হয়ে গেছে। আর চিনি আমি খুবই সামান্য দিছি, জাওয়ে অনেকে চিনি দেয়ই না। তারপরেও আমি একটু দিছি, যেহেতু সারাদিন রোজা রাখছি, একটু যাতে একটু খেতে মিষ্টি, মিষ্টি ভাব লাগে। এই দেখেন সবাই প্লেটে নিচ্ছি। এই ঠিক এরকম হয় জাউ। একদম মাখা, মাখা, টেলটেলা। এই যে। এই জাউটা আমার তো খুবই ভালো লেগেছে। এটা দিয়ে পায়েস রান্না করেও খুব ভালো খাওয়া যায়। আপনারা চাইলে দুধ, চিনি, নারকেল বা নারকেল এভয়েড করলে নারকেল বাদ দিয়ে পায়েস রান্না করে খেতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখাতে চেয়েছিলাম, দেখাই দিলাম।